আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা গতকাল 25 নম্বর উসুল এবং তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতেছিলাম যে কিয়াস আর ইস্তেহসানের মধ্যে যদি তারুজ হয়ে যায়, সাধারণত ইস্তেহসানের দলিল মজবুত হয় বিদায় ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, যেখানে কিয়াসের দলিল মজবুত হবে সেখানকে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। যে ওলামায়ে কেরাম, দেখা গেছে কেউ কেউ বলছেন 11টা মাসালার মধ্যে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে, কেউ কেউ বলছেন পাইছেন 22টা মাসালার মধ্যে। যে আমরা আরো কিছু মাসালা খুঁজে পেয়েছি যে এখানে 26টা মাসালার মধ্যে ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। গতকাল ইস্তেহসান কাকে বলে, কিয়াসে জলি কাকে বলে, কিয়াসে খফি কাকে বলে, কিয়াসে খফির অপর নাম হচ্ছে কি? ইস্তেহসান। এছাড়াও আমরা আরো কিছু উদাহরণ নিয়ে এই আরো কিছু কথা বলতেছিলাম যে ইস্তেহসান ছাড়াও মানে কিয়াসে খফি ছাড়াও ইস্তেহসান আরো 3টা প্রকার আছে। কয়টা প্রকার? তিনটে। ইস্তেহসান বিন নস। হুম, কি বলছিলাম বলেন? ইস্তেহসান বিন নস, তারপরে ইস্তেহসান বিল ইজমা। বলেন না কথাটা? 3 নম্বরে কি ইস্তিহসান বলছিলাম? বিল হুম, ইস্তিহসান বিজরুরা। হ্যাঁ, ইস্তিহসান বিজরুরা। বুঝে নাই কি বলছেন? ইস্তেহসান বিল জুরুরা। ইস্তিহসান বিজরুরা। হ্যাঁ, ইস্তিহসান বিজরুরা। মাশাআল্লাহ, ইস্তেহসান বিল জরুরা। এই 3 প্রকার, এই 3 প্রকার সবসময় কিয়াসে জলি কি থাকে? বলেন, কিয়াসে জলি উপর রাজে থাকে। তার স্তর নসের মতন কি? কথা কয় না। এই 3 প্রকার কিয়াসের জলির উপর কি হয়ে থাকে? প্রাধান্য পায় থাকে। মানে কিয়াসের উপর, এক কথা, কিয়াসের উপর এই 3 প্রকার প্রাধান্য পায় থাকে সবসময়। কেন? তার স্তর কি? নসের নসের বরাবরই, ঠিক আছে। অমুমান ইস্তেহসান, যেটা ইস্তেহসানে পারিপার্শ্বিক যে ইস্তেহসান আছে, এরা এই সংজ্ঞার মধ্যে কি হয় না, এই ইস্তেহসানকে অন্তর্ভুক্ত করে না। ইস্তেহসানে খফিকে কি করে না? অন্তর্ভুক্ত করে না, কারণ এখানে নস আছে, এজমা আছে। আবার জরুরতের কারণে, কোরআনে দেখা যায় যে জরুরতের কারণে অনেক হালাল জিনিস কি হয়ে যায়, হ্যাঁ, হারাম জিনিস মুবাহ হয়ে যায়। এবং সুস্পষ্ট কায়দা আছে, জরুরত তুবিহুল মাহজুরাত, আর জরুরত তাকদ্দারু বিকদরিজ জরুরা। এই জন্য এই 3 প্রকার ইস্তেহসান, যেটা ইস্তেহসানের খফিকে
খফির হুকুমকে অন্তর্ভুক্ত করে না। যে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই, কিয়াস এবং ইস্তেহসানের মধ্যে তারজিহ দেওয়ার সময় যে জিনিসটা সবচেয়ে খেয়াল রাখতে হবে, সেটা কি? কৌওয়াতে দলিল। কি দলিল? কুওয়াতে সাধারণত দলিল। যখন ইস্তেহসানে খফি মোকাবেলা, যখন নাকি ইস্তেহসানে জলি আসবে, মানে কিয়াস আসবে, কিয়াসে জলি আসবে, মানে কিয়াসে খফির মানে ইস্তেহসানের মোকাবেলা যদি কিয়াসে জলি আসে, তো আহলে উসুলদের নিকট তার দুইটা অবস্থা। কয়টা অবস্থা? যে দুইটি অবস্থা। একটা অবস্থা হলো কুওয়াত এবং জউফ। কি? কুওয়াত কুওয়াত এবং জৌফ। এবং জউফ। দ্বিতীয় অবস্থা সিহহাত এবং ফাসাদ। কি বললাম? সিহহাত এবং সিহাত ফাসাদ। সিহহাত এবং কি? ফাসাদ। আচ্ছা। তাহলে এই দুই অবস্থায় কুওয়াত এবং জউফ, সিহহাত এবং ফাসাদ দ্বারা কিয়াস এবং ইস্তেহসানের মধ্যে কি করতে হবে? পার্থক্য করতে হবে। যে কুওয়াত এবং জউফের এতেবারে আকালান, ঠিক আছে, তারুজের চার সুরত। কয় সুরত? চার সুরত। চারশো। কুওয়াত এবং জউফের এতেবারে যে এরা আকলান চার সুরত, যার মধ্যে থেকে শুধু এক সুরতে ইস্তেহসানকে কি দেওয়া হয়ে থাকে? প্রাধান্য দেওয়া দেওয়া হয়ে থাকে। আর সিহত এবং ফাসাদের এতেবারে যে আকলান তারুজের 16 সুরত আছে। কত সুরত? 16টা সুরত আছে। তার মধ্যে থেকে 9 সুরতে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আর 6 সুরতে ইস্তেহসানকে কি করে দেওয়া হয়ে থাকে? প্রাধান্য দেওয়া থাকে। তাহলে 9 আর 6 কত গেল? 15। আবার এক 15। প্রকারের মধ্যে দুটোটাকে কি করা হয়ে থাকে? রদ করা হয়ে থাকে। তাহলে কিয়াস আহলে উসুলদের নিকট যে কিয়াসে জলি এবং কিয়াসে খুফির হালাত, প্রথম অবস্থা কয়টা? হাইসিয়ত কয়টা? দুইটা। কুওয়াত এবং কি? জয়ফ। আর একটা হলো সিহত এবং কি? ফাসাদ। ফাসাদ। কুওয়াত এবং জয়ফের এতেবারে যেটা চার প্রকার হয়ে থাকে, তারুজের শুরুতে চার প্রকার হয়ে থাকে, তবে এক সেকেলের মধ্যে, শুধু এক সুরতের মধ্যে ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সিহত এবং ফাসাদের হিসেব এতেবারে আকলান তার 16 সুরত হয়, তার মধ্যে 9 সুরতে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আর 6 সুরতে ইস্তেহসানকে কি দেওয়া থাকে? প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আর এক সুরতে উভয়টাকে কি করা হয়ে থাকে? রদ করা হয়ে থাকে। তো যেই সুরতগুলো বললাম, এগুলো নকশা আকারও এগুলো বলা যাইতে পারে। তাহলে সিহত এবং ফাসাদের এতেবারও কিয়াস বহু মাসালায় কিয়াস কথা বলেন না। সিহত এবং ফাসাদের এতেবারে দেখা গেছে কিয়াস বহুত এতেবারে কি পায়? প্রাধান্য পায়। ইস্তেহসান তার কম শুরুতে কি পায়? প্রাধান্য পায়। আচ্ছা, তাহলে ইস্তেহসান যে কিয়াসের উপর কি পায়? প্রাধান্য পায়, তার দুই একটা উদাহরণ আপনাদের সামনে কি করব? পেশ করব। এরপরে পেশ করব কিছু উদাহরণ, যে কিয়াস কি পায়? ইস্তেহসানের উপর কি পায়? প্রাধান্য পায়। এরকম বহু মাসালা আমরা খুঁজে পাইছি যেখানে কিয়াসকেও কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। ইস্তেহসান কিয়াসের উপর প্রাধান্য পায়, তার দুই একটি মেসাল দেওয়ার চেষ্টা করি। যেমন মনে করেন, যে সমস্ত প্রাণী শিকার করে খায়, ঠিক না? কথা বলেন না। জি। যে সমস্ত প্রাণী শিকার করে খায়,
তার জুতা, তার যে জুতা আছে এগুলো কিয়াস অনুযায়ী কি এটা নাপাক? কিয়াস অনুযায়ী কি? নাপাক। এ সমস্ত প্রাণী, হ্যাঁ, বা যাকে বলা হয় সিবায়ে তয়ুর, প্রাণী বলছি, তয়ুর, হ্যাঁ, যেগুলো, যেমন কি আছে, চিল আছে, হ্যাঁ, কাক আছে, এগুলো কি সিবাউত তয়ুর। এগুলো সাধারণত কি করে, হ্যাঁ, শিকার করে চিড়ে খায়। ফাইরা সাইটা খায়, ঠিক না? তাইলে তার জুতা কিয়াস অনুযায়ী কি নাপাক। এই কারণে এটা এরকম একটা দরেন্দা পাখি, এরকম এরকম মানে শিকারীর শিকারী যেটা পাখি আছে এগুলোর জুতা হচ্ছে কি, জুতা, এগুলা দরেন্দার মতন হয়ে গেছে গা, কিসের মতন, হ্যাঁ, দরেন্দার মতন হয়ে গেছে গা। আর যেমন ভাবে দরেন্দা, যেমন চুহা ইত্যাদি আছে, এর জুতা কি হয়ে থাকে, নাপাক হয়ে থাকে। সুতরাং এই হুকুম কি, তুয়ুর মানে পাখি না, যাকে বলা হয় পরেন্দা নাকি, পরেন্দার জুতো কি হওয়া দরকার, কি আছে কি বলে, নাপাক হওয়া দরকার। যেমন নাকি বিড়ালের জুতা, দরকার। বাকি ইঁদুরের জুতা আমাদের কাছে কি, আমাদের নিকট এটা মাকরু বা নাপাক। তদ্রুপ ভাবে পরেন্দার ইও কি নাপাক। কিন্তু এই সুরতে ইস্তেহসান হইল এরকম পরেন্দার জুতা পাক, কিন্তু মাকরু হবে, কি হবে, কথা কয় না, এরকম পরেন্দার জুতা কি হবে, মাকরু হবে। পাক, কিন্তু কি হবে, মাকরু হবে। কেননা এরা এই দরেন্দা নাজিসুল আইন হয় না, কি হয় না, কথা কয় না, জি, নাজিসুল আইন। দরেন্দাগুলো তো কি আইন। নয়, নাজিসুল আইন হবে। নাজিসুল কি নয়, আইন নয়, নাজিসুল আইন নয়। নাইন নয়। এই জন্য তার নাজাসাত শুধু গোশত হারাম হওয়ার কারণে হয়ে থাকে, কথা কয় না, তার নাজাসাত শুধু কি হয়ে থাকে। এই গোশত জন্য হারাম হওয়ার কারণে হয়ে থাকে। তাহলে পানি নাপাক হওয়ার হুকুম, তাহলে ওই জায়গার মধ্যে লাগানো হবে যেখানে, হ্যাঁ, পানির, পানির মধ্যে কি তার লব বা লালা, ঠিক আছে, লালা এবং তার যে রুতুবত আছে, এগুলো যদি কি যায়, পানির মধ্যে পাওয়া যায়, তখনই কি এই হুকুম লাগানো হবে। আর যেগুলো নাকি চিরা ফাইটা খায়, পরেন্দা, ঠিক আছে, পরেন্দার মধ্যে তো এরকম ইমতিয়াজ করা যায় না, পার্থক্য করা যায় না। এক, যদি মনে করেন কাক, কাকের লালা কি পানির মধ্যে পড়লে ইমতিয়াজ করা যায়, পার্থক্য করা যায়, কথা কয় না, পার্থক্য করা, না, পার্থক্য করা যায় না। পার্থক্য করা যায় না। এই জন্য ইস্তেহসান বলে তার জুতা কি হবে না, নাপাক হবে না, ঠিক আছে। কেননা তার ঠোঁটের মধ্যে পানি সে নিয়া হলকের মধ্যে সে কি করে ফেলে, যেমন কাকে ঠোঁটের মধ্যে পানি নিয়ে কি করে, পরে তে হলকে দিয়া দেয়, ঠিক আছে। তাহলে তার ঠোঁট তো একটা, তার ঠোঁট তো একটা হাড্ডি, পবিত্র হাড্ডি, এখানে তো কোনো কি নাই, বাহ্যিক দৃষ্টিতে কোনো কি নাই, নাপাক, নাপাক নাই। এই জন্য ইস্তেহাসান বলে তার জুতা, তার গোশত যদিও কি হারাম, কি, গোশত যদিও কি হারাম, কিন্তু তার লাভ, লাভ যেটা জুট ইয়ে আছে, রতুবত আছে মুখে, এটা তো আর পানির মধ্যে কি মুখ দিলে সেটা লাগে না। এর জন্য, এর জন্য তার এই জুতা কি হবে, পাক হবে, তারপরও সে কি এটা মাকরু, তারপর কি বলা হয়েছে, মাকরু বলা হয়েছে। তো এই মাসালার মধ্যে কিয়াসকে কি দেওয়া হয়েছে, ইস্তেসানকে কিয়াসের উপর প্রাধান্য দেওয়া আছে। কিয়াস করেছে নাপাক,
আর ইস্তেহসান বলতেছে কি পাপ। সুতরাং এই সুরতে কিয়াসকে কি দেওয়া, ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরকম আরো অনেক মাসালা আছে যেখানে ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি আরেকটা মাসালা, কোনো ব্যক্তি যদি আরোহীর উপর জানাজা নামাজ পড়ে, কি পড়ে, মানে কোনো আরোহীর উপর ব্যক্তি জানাজা। আরোহীর উপর চলন্ত অবস্থায় জানাজা নামাজ যদি পড়ে, তাহলে কিয়াস বলে, ঠিক আছে, নামাজে জানাজা যদি আরোহীর উপর পড়ে, তাহলে এটা কি জায়েজ হওয়ার কথা, কি হওয়ার কথা, কিয়াসে কি বলে, মানে আরোহীর মধ্যে চলন্ত অবস্থায় কোনো ব্যক্তি যদি কি করে জানাজা নামাজ পড়ে, কিয়াসে বলে এটা কি জায়েজ হওয়ার কথা। কেননা বাস্তব তো জানাজা নামাজ এটা তো নামাজ নয়, এটা একটা দোয়া। কি দ্বারা দ্বারা কি পড়ে, দোয়া পড়ে না। জি। এর মধ্যে রুকু সেজদা আছে, জি রুকু না। সেজদা নাই। এই জন্য কি আছে বলে, চলন্ত অবস্থায় কেউ যদি জানাজা নামাজ পড়ে আরোহীর উপর, তাহলে তার নামাজ হয়ে যাবে। ঠিক আছে, কয় দোয়া তো সর্ব অবস্থায় কি, কথা কয় না, সর্ব করা যায়। অবস্থায় এটা পড়া যায়। করা যায়। দাঁড়ায় দোয়া করা যায়, শুয়েও দোয়া করা যায়, বসেও কি করা যায়, দোয়া করা যায়। এই জন্য সোয়ারি এবং পায়দল এই ব্যাপারে কোনো কি নাই, দোয়ার জন্য কোনো কয়েদ বাই কোনো শর্ত নাই। তার বিপরীত ইস্তেহসানের তাকাজা হচ্ছে, হ্যাঁ, আরোহী অবস্থায় জানাজার নামাজ পড়া কি নাই, জায়েজ নাই। কি ভাই, জায়েজ ইস্তেহসান কি নাই। বলে, ইস্তেহসান তো সূক্ষ্ম কিয়াস। এবার গবেষণা করে দেখলো না, সাধারণ দোয়া আর জানাজার নামাজের মধ্যে কিছুটা কি আছে, জানাজার নামাজে দোয়া থাকলো, ওই দোয়ার এই দোয়া পার্থক্য কি নয়, এক নয়। কারণ যে সাধারণত দোয়ার মধ্যে তাকবিরে তাহারিমা নাই, এই দোয়ার মধ্যে কি আছে, তাকবিরে কি আছে, তাহারিমা আছে। ঠিক আছে, একবারে তাহরিমা। তাকবিরে তাহারিমা ইত্যাদি পাওয়া যাওয়ার কারণে এটা নামাজেরই কি হাইসিয়ত রাখে, নামাজেরই কি রাখে, হাইসিয়ত রাখে। হাইসিয়ত। দোয়ার মধ্যে কি সালাম আছে, এটার মধ্যে কি আছে, সালাম আছে। দোয়ার মধ্যে কি তাকবিরে তাহারিমা আছে, এটার জি মধ্যে না। কি আছে, তাকবিরে আচ্ছা। তাহারিমা আছে। আর এটা আরো সহজে বোঝা আসে যে হানাফি মাযহাব ছাড়া অন্য অন্য মাযহাবে কি করে, তারা সূরায়ে ফাতিহা পড়ে, কথা কয় না, কি পড়ে, আমরা যে দোয়া পড়ি সূরা দোয়ার ফাতিহা। পূর্বে তারা কি পড়ে, সূরায়ে সূরা ফাতিহা। সূরায়ে ফাতিহা পড়ে। হ্যাঁ, আমরাও তো বলছি সূরায়ে ফাতিহার অপর নাম কি, দোয়া, সূরায়ে ফাতিহা কি দোয়া। কিন্তু আমাদের মাযহাবে সূরায়ে ফাতিহা না পড়া অন্য দোয়া যেটা হাদিসে বর্ণিত হয়েছে ওই দোয়াই কি পড়বে। তাহলে যেহেতু এটা তাকবীর, এই নামাজের, এই জানাজা নামাজের যে বাস্তব নামাজের কি রাখে, বৈশিষ্ট্য রাখে, এই দিক দিয়ে আসে, তার মানে তাকবীরে তাহারিমা আছে, সালাম আছে, ঠিক আছে। আবার কিয়াম, কিয়াম করা ফরজ। জানাজা নামাজে কি করতে হয়, কিয়াম। কিয়াম আছে না, জি। জানাজা নামাজের কয়টা জি। ফরজ আছে, কয় ফরজ জানাজা নামাজে, 4টা ফরজ আছে। একজনে কয় 4 ফরজ, একজনে দুইটা কয় তিন ফরজ। ফরজ দুটো ফরজ, হ্যাঁ, দুটো ফরজ দুই জি। ফরজ, দুই আবার ফরজ একজনে কইছে দুই চাচি। ফরজ। মাশাআল্লাহ, এখানে আমাদের মধ্যে কি জানাজা নামাজের মধ্যে ইখতিলাফ, একজনে কয় তিন, একজনে কয় চার, একজনে কি দুই, বাস্তব কি, হ্যাঁ, দুই ফরজ চাচি। দুটো জি। দুইটা ফরজ। জানাজা নামাজে বাস্তব ফরজ কয়টা, দুইটা। একটা হলো কিয়াম করা, দুইটা। আর একটা হলো কি আর 4টা তাকবীর তাকবীর বলা। বলা। তাকবীর বলা। 4 তাকবীর বলা, আমরা বলি 4 তাকবীর। বেশি বললেও সমস্যা তো নাই, কথা কয় না, 4 হ্যাঁ। তাকবীর। এভাবে সাধারণত কয় তাকবীর, 4 তাকবীর। সাহাবায়ে কেরামের যুগে বড় বড় 4 খলিফা তাকবীর। সাহাবার ইন্তেকাল করলে অতিরিক্ত তাকবীর দেওয়া হইতো, 5 তাকবীর দেওয়া হইতো। যাই হোক, তাহলে ওই হিসাবে দেখা যায়
কিয়াম এখানে কি জরুরি, ঠিক না? কথা কয় না। তারপরে তাকবীর, কিয়াম এগুলো নামাজের হাইসিয়ত রাখে। তাকবীরে তাহরিমা এগুলো নামাজের হাইসিয়ত রাখে। সালাম এগুলো কি নামাজের হাইসিয়ত রাখে, যেগুলা দোয়ার মধ্যে, সাধারণ দোয়ার মধ্যে কি নাই আছে? তাকবীর জি না। তাহরিমা আছে, সাধারণ দোয়ার মধ্যে কিয়াম আছে। কথা কয় না। কিয়াম আছে কি না? নাই। সালাম আছে? সালাম নাই। এই জন্য ইস্তেসান বলে জানাজা নামাজ, এটা নামাজেরই হাইসিয়ত কি রাখে। এর জন্য এই জানাজা নামাজের মধ্যে আসল নামাজের বিধিবিধানে কি করা হবে? হ্যাঁ, প্রয়োগ করা হবে। সুতরাং যে আসল নামাজ যেহেতু চলন্ত অবস্থা কি, কথা কয় না, সওয়ারির উপর পড়া যায় না উজর ছাড়া, ঠিক আছে? তদ্রুপ ভাবে যে বিলা উজর সওয়ারির উপর জানাজা নামাজ পড়ারও কি নাই? অনুমতি, অনুমতি নাই। নাই। তাহলে এই মাসালার মধ্যে কি দেওয়া হইলো? ইস্তেহসানকে কিয়াসের উপর কি দেওয়া হইলো? প্রাধান্য দেওয়া হইলো। কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হইলো। আর একটা মাসালা, যেখানে ইস্তেহসানকে কিয়াসের উপর কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তির, মনে করেন জাকাত ফরজ, কার উপর কি? কিন্তু যাকাত ফরজ। জাকাত ফরজ, ফরজ জাকাত আদায় করার পূর্বেই যে সমস্ত মাল সে কি করে দিছে? সৎকা করে দিছে। তাহলে তার ফরজ জাকাত দেওয়া যে ফরজ ছিল, সেই ফরজটা আদায় হইবে কি না? এবার একজনের কাছে দেখা যায় বছরের শুরুতে 1 লাখ টাকা ছিল, বছরের শেষেও কি আছে? তার কাছে তার প্রয়োজনের অতিরিক্ত 1 লাখ টাকা আছে। কথা কয় না। তো 1 লাখ টাকা যদি থাকে, বর্তমান যুগে 1 লাখ টাকার উপর জাকাত আসবে কিনা? কথা কয় না। সাড়ে আসবে। সাত ভরি স্বর্ণ অথবা কি 52 ভরি রূপার দাম যদি কারো কাছে কি, হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত থাকে, এর নিসাব না জাকাতের? জি। 1 লাখ টাকা কি নিসাব হবে বর্তমানে? কিরে, রূপা হিসাবও হবে? জি হবে মনে। কেন, রূপার দাম কি এত সস্তা হয়ে গেছে? হ্যাঁ, 1700 টাকা হলে তো হয় না, 1800 2000। বা 1500 টাকা ধরলেও কি হয়? আর বেশি আসে না? সাড়ে বাহান্ন। আরো বেশি আসে। তাইলে ধরেন উদাহরণ 2 লাখ টাকা লাগবে, কয় লাখ? দুই বর্তমানে লাখ রূপার দাম বেশি না? হ্যাঁ, স্বর্ণের দাম তো আরো বেশি। স্বর্ণের ভরি তো কি 1 লাখেরও অনেক বেশি নাকি? 1,30,40,000 টাকা ভরি এখন স্বর্ণের। হ্যাঁ, বিয়ার করাটা মুশকিল হয়ে যাব নাকি? হ্যাঁ, জি ওস্তাদ। বউরে যদি স্বর্ণ দেওয়ার শর্ত করে 5 ভরি কি দেবো? স্বর্ণ দেবো। এরকম সামাজিক ভাবে হয় না? এই ছেলে, কয় ছেলে মেয়েরে কি দিব? আরে 5 ভরি স্বর্ণ দিয়া সাজায় গোজায় নিব। 10 ভরি স্বর্ণ দিয়া কি নিব? বিয়ার দিন যদি স্বর্ণ না নে, তাইলে ঝগড়া শুরু হয়ে যায়। হ্যাঁ, জি। বিয়ায় কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। যাই হোক, বর্তমান যুগে মহিলা মাদ্রাসার সংখ্যা বাড়ার কারণে আপনাদের জন্য কিছুটা কি হয়েছে? আসান হয়েছে। হ্যাঁ, লাগছে? হ্যাঁ, স্বর্ণ দেওয়া লাগছে? কি কয়? হ্যাঁ, না তা ঠিক আছে। উসুল গায়ে হালাইছে, স্বর্ণ দেওয়া কি মোহর দেওয়া হালাইছে। কি দিছে? তো মহিলা আমাদের ছাত্রীরা কিছুটা বুঝে, ঠিক না? এই জন্য মাইনা নেয়। আচ্ছা, আবার দুই একটা আছে খুব সাইজ করে হালাইব। আচ্ছা, তার একটা মাসালা হলো, কোন ব্যক্তির উপর জাকাত ফরজ, যেমন তার উপর কি আছে, অর্থাৎ বছর শেষে 2-2.5 লাখ টাকা তার কি
প্রয়োজনের অতিরিক্ত আছে তাই, এবং হাওলানা হাওল হয়েছে, কি হয়েছে, 1 বছর কি হয়েছে, এটা পূর্ণ হয়েছে। তাহলে যার উপর জাকাত ওয়াজিব হইল, ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হইল। এখন ওই ব্যক্তি যদি জাকাতের নিয়ত করা ছাড়াই যদি সমস্ত মাল, মনে করেন 2 লাখ টাকা, 2 লাখে সে কি করে দিছে, সদকা করে দিছে, জাকাতের কি করে নাই, জাকাতের জন্য তো নিয়ত করা জরুরি, কথা কয়, নিয়ত ছাড়া জাকাত কি হবে না, আদায় হবে না। আদায় এখানে নিয়ত জরুরি। কোন জায়গায় নিয়ত লাগবে, কোন জায়গায় নিয়ত লাগবে না, এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা আসবে নাজারের কিতাবের মধ্যে আসবে। কোথায় আসবে, আসবে নাজার। আসবে নাজারের মধ্যে কি আসবে, বিস্তারিত আলোচনা সেখানে আসবে। সেখানে জাকাতের কথা আছে, জাকাতের মধ্যে কি নিয়ত কেরা জরুরি, নিয়ত কি, নিয়ত ছাড়া জাকাত কি হবে না, আদায় হবে না। এখন যদি কোনো ব্যক্তি যদি তার সমস্ত মাল, যার উপর জাকাত ফরজ হয়েছে, সে কি করলো, অতিরিক্ত সমস্ত মাল সে জাকাতের নিয়ত করা ছাড়াই সে কি করে দিল, সদকা করে দিল, তাহলে এখন তার আলাদাভাবে জাকাত দেওয়া লাগবে কি না, মাল তো সবই কি করছে, সে দানই করে দিছে। এখন এই ব্যাপারে কি আছে টাকা যা হইলো, হ্যাঁ, তার আর জাকাত আদায় করা লাগবে না, কথা কয় না, কি করা লাগবে না, জাকাত যেই টাকাটা দিত ওই টাকা তো দান করে দিছে, আসল টাকা দান করে দিছে, জাকাত যে টাকা দিত এটাও কি করে দিছে। তে জাকাত তো গরিবেরই হক, সে তো দান করা দ্বারা গরিবই কি করছে, এরা পায়ে গেছে। এরা কি আছে টাকা যা কি, না না, এই ব্যাপারে কিয়াসের টাকা জইল, না কিয়াসের টাকা জইল ভুল বলছি আমি, এই ব্যাপারে কিয়াসের টাকা জইল তার জাকাত কি আদায় হয়ে গেছে এটা বলা যাবে না। কারণ কিয়াস বলছে নিয়ত কি শর্ত না, সেটা কি করে নাই, সে জাকাতের জন্য সে কি করে নাই, নিয়ত করে নাই, এই জন্য কিয়াসের টাকা জইল কি তার জাকাত কি হবে না, আদায় আদায় হবে না। এই জন্য তার উপর জাকাত আদায়ের যে ফরজটা, এরা তার উপর কি থাকবে, অবশিষ্ট অবশিষ্ট থাকবে। সুতরাং তার কি করতে হবে, জাকাত আদায় করে যখন টাকা আসবে 2 লক্ষ টাকার জাকাত, 5,000 টাকা, সে 5,000 টাকা কি করে দিবে, এক সময় জাকাতের নিয়তে আদায় করে দিবে। ঠিক আছে, তাহলে কেননা সৎকায় নফল আর সৎকায় ফরজ দুটোটা কি, কথা কয় না, পৃথক, আলাদা আলাদা, দুইটা কখনো কি হয় না, এক নয়। এই জন্য কিয়াসের দাবি হলো তার জাকাত আদায় হবে না। এই জন্য যে পার্থক্য করার জন্য ফরজের নিয়তে এটা নির্দিষ্ট করা, এটা হচ্ছে কি কিয়াস কি বলে, এটা এটা জরুরি। কি করতে হবে, ফরজের নিয়তে আলাদা করতে হবে, যেটা ফরজ জাকাত কি করলাম, আদায় করে দিলাম, যেটা এখানে পাওয়া যায় নাই। ঠিক আছে, ইমাম জুফার রহমতুল্লাহ আলার সিদ্ধান্ত এটাই, যদি সমস্ত মাল সৎকা করে দেয় তারপর তার কি হবে না, ফরজ জাকাত আদায় আদায় হবে না। কিন্তু ইস্তেহসানের ইস্তেহসানের নজরিয়া হইল এই, যে ইস্তেহসানের দিকে যে যে সারা সমস্ত মাল সে সৎকা করে দেওয়ার কারণে, সমস্ত মাল সৎকা করে দেওয়ার কারণে তার উপর জাকাত আদায়ের যে হুকুম ছিল, এই হুকুম কি হয়ে গেছে গা, সাকেত হয়ে গেছে। এটা কিসে বলে, এটা ইস্তেহসান বলে, সূক্ষ্ম কি আছে বলে। ঠিক আছে, এরা এই কারণে দেন জাকাত আদায় করার জন্য যে নির্দিষ্ট করতে হয় মালটা, যেটা আমি কি করলাম জাকাত হিসাবে দিলাম, এই নির্দিষ্ট করার প্রয়োজনটা কোন জায়গায় পড়ে, এটা ওই জায়গায় যে জায়গায় কোনো জিনিস নির্দিষ্ট করা ছাড়া কি হয় না, নির্দিষ্ট হয় না, কথা হয় না।
এখানে তো এরকম নয়, এখানে তো সবই কি করছে, কথা কয় না, সে সে- এখানে তো নির্দিষ্ট করার কোনো প্রয়োজনই নাই, সমস্ত মালই সে কি করে দিছে, সৎকা করে দিছে। ঠিক আছে, তাহলে সমস্ত মাল কি হয়ে গেল, এক হয়ে গেল এখানে। আর যেটা ওয়াজিব ছিল এখানে, এটাও সে কি করে দিছে, একই ভাবে সে সৎকা করে দিছে। এখন তার তার কোনো জিনিস কি নাই, বাকি নাই, যে এখানে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে কোনটা জাকাতের মাল আর কোনটা কি জাকাতের মাল নয়। এর নির্দিষ্ট করা কোনো কি নাই, প্রয়োজনই নাই। এই জন্য এই জায়গায় নির্দিষ্ট করা ছাড়াই জাকাত আদায় হয়ে যাবে, ইস্তেহসানে বলে। কি বলে, সেটা কিছু রাখে নাই। ঠিক আছে, সবই কি করে দিছে, দান করে দিছে। তে নির্দিষ্ট করার প্রয়োজন যেখানে সেখানে হয়তো, যদি যেখানে কি নির্দিষ্ট করার প্রয়োজন হইতো, এখানে নির্দিষ্ট করার কোনো কি নাই, প্রয়োজন নাই। কয় তার উদাহরণ এরকম ইস্তেহসানে বলে, যেমন রমজানের মধ্যে মুতলাক রোজার নিয়তে ফরজ রোজা কি হয়ে যায়, আদায় হয়ে যায়। কারণ পুরা মাসটাই কি করে ফেলছে, ফরজ রোজায় বেষ্টন করে ফেলছে। এখানে আর নফল রোজার কোনো কি নাই, খাওয়া নাই। আছে সুস্থ মানুষের জন্য, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তাহলে পুরা মাস কি করে নিল, রমজানের রোজা পুরা মাসকে কি করে নিল, বেষ্টন করে নিল। এই জায়গায় মুতলাক রোজার নিয়তেই রমজানের রোজা কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে। এখানে আর পার্থক্য করতে হবে না, এটা ফরজ রোজা, এটা কি নফল রোজা। তদ্রুপ ভাবে এখানে সমস্ত মালিশে কি করে দিছে, সৎকা করে দিছে। তাহলে এখানে আর নির্দিষ্ট করার কোনো কি নাই, প্রয়োজন নাই, তার জাকাতও কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে। সুতরাং এখানে ইস্তেহসানের ইল্লত হচ্ছে কি, কবি শক্তিশালী। ঠিক আছে, এজন্য এখানে ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে এই মাসালার মধ্যে কি দেওয়া হইলো, ইস্তেহসানকে কিয়াসের উপর কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। ধন্যবাদ। সাথী ভাই কথা কি বুঝতেছেন? আবার বুঝলাম জি ইল্লা মাসা আলহামদুলিল্লাহ। ইলা ওমা ফিহা ইলতেবাস। হ্যাঁ, কিছু কিছু মাসালা আছে যেখানে কি করা হয়েছে, কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইস্তেহসানকে কি দেওয়া হয় নাই, প্রাধান্য দেওয়া হয় নাই। হয়নি। আচ্ছা, এরকম অনেক মাসালা পাওয়া গেছে। একটা মাসালা বলি, যে মনে করেন মুবাশারায়ে ফাহেশার দ্বারা ওযু ভাঙবে কিনা, কথা কয় না। মুবাশারায়ে কি ফাহেশা, মুবাশারায়ে ফাহেশা শব্দ বললেই অনেকে বুঝে ফেলেছে যে অর্থাৎ কোনো ব্যক্তি উলঙ্গ হইয়া তার বিবির সাথে কি করছে, মুবাশারায়ে ফাহেশা করছে। তাহলে ইস্তেহসানান তার উপর উযু কি লাজেম। ইস্তেহসানে কি বলে, মিয়া বিবিরে ধরছে কোন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, ঠিক না, মুবাশারায় কি ফাহেসা, মানে উলঙ্গ হইয়া তার বিবির সাথে সে কি করছে, মুবাশারায় কি করছে, ফাহেসা করছে। ইস্তেহসান কি বলে, কথা কয় না, জি ওজুল কারো আজম। উজুল আজম। ঠিক আছে, যদিও কি মুজি বের না হয়, কথা কয় না, সাধারণত মুজি বের হইলে সে কি হয়ে যাবে, আমরা বলি ওযু ভাঙে দেবে। ভেঙ্গে ঠিক আছে, তারপরে এখানে কি স্টেশনে কি বলে, তার উপর উযু লাজেম। এরা হচ্ছে শাইখাইনের কথা, কার কথা, ইমাম আবু হানিফা আর শাইখান। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন। ওই যে তুমি হেদায়েত কিতাবের মধ্যে পড়ছো না, তাই মিয়া, যে কোনো ব্যক্তি যদি ফরজে দাখিল দেখে হালায়,
হ্যাঁ, এটা হুরমতে মুসাহারা কি হয়ে যাবো, আবু হানিফা কি বলছে, হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবো। ফরজে দেখলাম, দেখবো কিভাবে একদম মহিলার কথা কয় না। এটা তো খুব এখন সহজে বোঝা আসে, ঠিক না? অনেক মহিলারা গাছে উঠে, চালে উঠে গ্রামগঞ্জের মধ্যে, ঠিক না? দেখা যায় চালে উঠছে, ইয়া উঠছে, একজনের নিচে ছিল, যে কোনো ভাবে কি করছে, দেখে আলাইছে, ফরজে দাখিল পর্যন্ত দেখে আলাইছে। হুরমতে মুসাহারা কি হয়ে যাবো গা, সাবেদ হয়ে যাবে গা। সুতরাং ওই মহিলার, হ্যাঁ, মেয়েকে আর তুমি বিবাহ করতে পারবে না। এখন তো অহরহ কি শাশুড়ির সাথেও ঘটে, শাশুড়ির মেয়ের সাথেও কি ঘটে। এখনকার হালাল আর হারাম আছে, কি কয়, হালাল আর হারাম আছে। নাই। আচ্ছা, কিন্তু যেই কথা বলছিলাম মুবাশারায়ে ফাহেসা, সূরা ইস্তেসান বলে কি আছে, ইস্তেসানে কি বলে, ওযু কি যাবে, ওযু লাজেম। আর কিয়াসের টাকা, ওই টাকা যা হইলো যতক্ষণ পর্যন্ত মজি বের না হবে। আর মনি বেরোলে তো গোসলি ফরজ হয়ে যাবো নাকি, যতক্ষণ পর্যন্ত কি মজি বের না হইবে ততক্ষণ পর্যন্ত তার উপর উজু করা কি নয়, জরুরি নয়। তার উপর উজু করা কি নয়, জরুরি নয়। জরুরি নয়। এই মাসালায় ফতোয়া কিয়াসের উপর, কথা বলো, ফতোয়া কি, এসেছেন কি বলছিল, এসেছেন কি বলছে, হ্যাঁ, ওযু লাজেম, যদিও মজি বের না হয়। আর কি আছে কি বলে, যে যতক্ষণ পর্যন্ত মজি বের না হবে ততক্ষণ পর্যন্ত ওযু করা কি নয়, জরুরি নয়। এই মাসালার মধ্যে কি কিয়াসকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই মাসালা ফতুয়া কিয়াসের উপরই। এটা ইমাম মোহাম্মদের কুল কি ভাই, এটা ইমাম মোহাম্মদের কুল। যে এই মাসালা আপনারা ফতুয়া হিন্দি আর 1 নম্বর খন্ডে 103 নম্বর 13 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন। এবং ফতোয়ায়ে তাতার খানিয়ার 1 নম্বর খন্ডে 144 নম্বর পৃষ্ঠার মধ্যে কি এই মাসলা আপনারা পাইবেন। এটা একটা উদাহরণ গেল নাকি, কি আজকে কি দেওয়া হয়েছে এই মাসলার মধ্যে, প্রাধান্য দেওয়া প্রাধান্য হয়েছে। দেওয়া হয়। এরকম বহু মাসালা আছে। যে আরেকটা মাসালা মনে করেন, কেউ যদি জমিন আত্মসাৎ করে, কি করে, জমিন জমি না। আত্মসাৎ করলে তার উপর জিমান আসবে কিনা। এই জমিনকে আবার আত্মসাৎ করা যায়নি, অহরহ করতেছে না, এখন তো বোঝা যায় কি, জমিন কি করে, অন্যজন এসে কি করে, দখল করে নিয়ে যায়। যদি কোনো ব্যক্তি জমিন কি করে, আত্মসাৎ করে, আর কোনো কারণে যদি ওই জমিন যদি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক না? অনেক সময় দেখা যায় যে পদ্মা নদীর পাড়ে যে জমিন আছে, একজন আত্মসাৎ করছে, ঘটনা কোনো বর্ষাকালে কি হয়েছে গা, আত্মসাৎ করা অবস্থায়, না আরেকজনের জমি আরেকজনে কি, একজনের জমি আরেকজনে কি করছে, দখল করে আবাদি করে, সে মস্তানি করে ওই জমির মধ্যে থাকতেছে, খাইতেছে, হ্যাঁ, ঘর বানায় থাকতেছে। কিন্তু এই জমিন কি হয়েছে গা, দেখা যায় কুদরতি মুআমালাত, এটা বর্ষাকালে কি হয়েছে গা, নদীতে ভাঙ